না। আমাদের আজকের অনুষ্ঠান কর্মসূচিতে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শিক্ষা উপদেষ্টা, কৃষি উপদেষ্টা যদি এখানে এসে আমাদের সাথে সহযোগিতা না করে অনির্দিষ্টকালের জন্য খাবার বাড়িতে আমাদের অনুষ্ঠান চলবে। এই খাবার বাড়িতে আমাদের আসার কোনো পরিকল্পনা ছিল না। আমরা কিছুদিন আগে সচিবালয় আমাদের ডেকে নেওয়া হয়েছে, আমরা ওখানে বসেছি, কিন্তু একটি অযৌক্তিক ভিত্তিহীন রেজুলেশনের মাধ্যমে আমাদের তার ঘরে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে যারা বাংলাদেশে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাত্র একটি অংশ ঢাকা অবস্থান করেছে। যদি সারা দেশে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা অবস্থান করে ঢাকার রাজপথে একটি জায়গাও চলবে না। ঢাকার রাজপথ যদি আমরা দখল করি, শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে কৃষি উপদেষ্টার কথা আমরা শুনবো না, তখন তাদের উপরে আমাদের কাছে আসতে হবে। উপস্থিতি আমাদের, আমরা চাচ্ছি একটি সুশৃঙ্খল, একটি স্বাভাবিক পরিবেশের মাধ্যমে আমাদের দাবিগুলো আদায় হোক। কিন্তু যে মহল আমাদের দাওয়া রাখার চেষ্টা করতেছে, আরো একটি চক্রকে আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে, তাদের স্পষ্ট ভাষা বলে দিতে চাই, আজকের অনুষ্ঠানে বসে দিয়েছেন আমরা কে? আজকের অবস্থানে বুঝিয়ে দিয়েছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা বিরাট লোক, এক একটা সিংহ। সুতরাং সিংহদের দাবায় যে দাবাতে রাখতে আসছে, সিংহদের দাবায় রাখতে হচ্ছে, নিজেরা সিংহ শিকার হবেন না। উপস্থিতি বেশি কথা বলার নাই, আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টা বরাবর আমরা আমাদের স্বীকৃতি প্রদান করেছি, কিন্তু এখন পর্যন্ত যেহেতু কোনো সারা আসতেছে না, আমরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা গত 6 তারিখ থেকে এখন পর্যন্ত না খেয়ে না ঘুমিয়ে টাকা অবস্থান করতেছি। সুতরাং আমরা অনির্দিষ্টকালের জন্য খাবার বাড়িতে অবস্থান করতে পারবো, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমাদের যদি কৃষি উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এখানে এসে আমাদের সাথে সমাধানটা না বসে অথবা এই প্রতিষ্ঠানের লোকজন যদি মিডিয়ার সামনে অথবা লিখিত বিবৃতির মাধ্যমে আমাদেরকে শিক্ষা উপদেষ্টা, কৃষি উপদেষ্টার সাথে না বসায়, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে রংপুরের শিক্ষার্থী মোহাম্মদ রবিউল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছেন। আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে আসার একটাই উদ্দেশ্য, আমার বাড়ি ঘেরা কর্মসূচি, তাই না? আমি রংপুর এগিয়ে থেকে এসেছি এখানে আবু সাইদের এলাকা থেকে। সেই আবু সাইদ যে আমাদের 36 জুলাইয়ের মহানায়ক, যে আমাদের ইতিহাস লিখেছেন, আমি রংপুর এগিয়ে থেকে স্পষ্টভাবে বলতে চাই, উপর মহোদয় যতক্ষণ আমাদের প্রজ্ঞাপন দিবে না, আমরা এটিআর স্টুডেন্ট রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। উপর মহোদয় আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি দেখেছেন, আমাদের হিংসাত্মক হতে বাধ্য করবেন না। আমরা এটিআর স্টুডেন্ট, একবার যদি ইতিহাস লিখতে যাই আমাদের কবর ফুরিয়ে যাবে, খাতা ফুরিয়ে যাবে, ইতিহাস এটা বন্ধ হবে না। আরো স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা আজকে এখানে এসলাম কর্মসূচি করতে। আমাদের ডাইরেক্টর স্যার তিনি আমাদের মিড টার্ম পরীক্ষার রুটিন প্রকাশ করলেন, তিনি এরা কি করলেন? আমাদের সাথে খেলা করতেছেন তিনি। এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা দীর্ঘদিন থেকে কর্মসূচি করে ক্লাস পরীক্ষা বর্জন করতেছি, এসব কি তাদের কানে যায় না? তাদের কানে পৌঁছায় না আমাদের এসব? আমরা কতদিনে ভাই বাইরের রাজপথে থাকবো? আমরা চাই ক্যাম্পাসে ফিরতে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যত দ্রুত সম্ভব আমাদের 8 দফা দাবি মেনে জরুরি প্রজ্ঞাপন জারি করা হোক। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আরো অনেক প্রতিনিধি ভাই কথা বলবে, তাদেরকে সুযোগ দিতে। এবারে
শিক্ষার্থী মোহাম্মদ কাউসার আহমেদকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করতেছি। কাউসার আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সংগ্রামী সাথী বন্ধুগণ, আর কতকাল উচ্চশিক্ষার জন্য করতে হবে হাহাকার। উচ্চশিক্ষা আমার অধিকার, আমি যাওয়া তার অধিকার। দীর্ঘ 17 দিন যাবৎ আমরা আমাদের ক্লাস এবং পরীক্ষা বর্জন করে এই আন্দোলন এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে যাচ্ছি, কিন্তু তাদের কোন উন্নয়ন থেকে আমরা কদম লড়াতে পারছি না। বিগত সরকারের পতনের পর থেকে সরকারের বিভিন্ন ভাবে আমাদের এই দাবি জমা নিয়ে আমরা বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছি, তাদের কাছ থেকে আমরা কোন সারা শব্দ পাই নাই। আমার জানা নেই কোন দেশে এবং কোন রাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আন্দোলন করতে হয়। আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সরকারি মহলে স্মারকলিপি প্রদান করে আমাদের দাবি আদায় করে নিতে চাইছি, কিন্তু তারা আমরা সেটা ব্যর্থ হয়েছি। তাই বিগত 6 তারিখ থেকে আমাদের ক্লাস এবং পরীক্ষা বর্জন করে আমরা মাঠে আসতে বাধ্য হয়েছি। একটা স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে ক্লাস এবং পরীক্ষা অংশগ্রহণ করা। আমরা সেই ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছি। কতটা অসহায় হইলে আমাদের এই দাবি জমা নিয়ে আমরা এই ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছি। প্রিয় সংগ্রামের সাথী বন্ধুগণ, আমি স্পষ্টভাবে বলতে চাই, সরকারের বিভিন্ন ভাবে বলতে চাই, আমরা শিক্ষার্থীরা শান্তপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে আমাদের দাবি আদায় করতে চাই। আপনারা আমাদের অশান্ত করবেন না। 24শে জুলাই আন্দোলন আপনারা স্পষ্টভাবে দেখছেন। 24শে জেনারেশন কি করতে পারে সেটা আপনারা স্পষ্ট দেখছেন। আপনারা আমাদের উস্কানি দিয়ে আমাদের অশান্ত করার চেষ্টা করবেন না। আপনারা আমাদের দাবি নিয়ে আমাদের সাথে বসুন এবং আমাদের দাবি জমা চুক্তি করে আশ্বাসন করে কেন আপনারা আপনাদের দাবি মানতে আছেন না? কোন ষড়যন্ত্র, কোন সুযোগী মত আমাদের দাবি প্রেক্ষিতে বিরোধিতা করে যাচ্ছে, আমরা এর স্পষ্ট জবাব চাই। আমাদের সচিব স্যার বলছিল যে তোমাদের এগুলো অধিকার, তোমাদের দাবি না, তাহলে কেন আমাদের রাজপথে আসতে হবে? আজকে আমার এক বোন অসুস্থ হয়েছে, কালকে আর এক বোন হতে পারে, কেন আমার বোন অসুস্থ হবে? আমি আমার সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা যদি আমাদের এই দাবি নিয়ে প্রস্তুতি না আসেন, তাহলে আমাদের কর্মসূচি থামবে না, ভবিষ্যতে কঠোর কর্মসূচি আসবে। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।